মহিলাদের সুরক্ষা যদি আসতো তাহলে মণিপুরে যখন মহিলাগুলো জ্বালিয়ে দেওয়া হলো, রেপ করা হলো, তাদের কাছে গেল না কেন? মণিপুরটা কি ভারতবর্ষের একটা রাজ্য নয়? সেখানে তিনি সেদিন গেলেন না কেন? মহিলাদের নিয়ে যদি ওনার এতই দরদ, তাহলে হাথরাসের কাণ্ডে রাতারাতি মেয়েটির লাশ পুড়িয়ে দেওয়া হলো কেন? এই প্রশ্ন করুক জনগণ। কেন তিনি মহিলাদের কি দিয়েছেন? মহিলা বিলকিস বানুর যারা ধর্ষক, বাচ্চা পেটে অন্তঃসত্ত্বা নিয়ে যে মহিলাকে ধর্ষণ করতে পারে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে মুক্তি দিয়েছে, তাদের শাস্তির জায়গায় তাদেরকে আহ্বান জানিয়েছে, তাদেরকে মালা পরিয়েছে, জয়ের মালা পরিয়েছে। তো সেই রকম একটা দল কখনোই মহিলাদের সুরক্ষার কথা বলতে পারে? এর পেছনেও কোনো ষড়যন্ত্র আছে। এর পেছনে যেটা ষড়যন্ত্র ছিল, নিজেদের সিটটাকে বাড়িয়ে নেওয়া পার্লামেন্টে, এবং যাতে আর কোনো দলের ওপর নির্ভর না করতে হয়, নিজেরা এক গরিষ্ঠ সংখ্যা নিয়ে আসতে পারে, তার চেষ্টা চালাচ্ছে। এই মানে পুরোটাই লোক ঠকানোর একটা বিষয়। এখানে কোনো মহিলাদের জন্য ওনার কোনো দরদ নেই। মহিলাদের জন্য যদি দরদ থাকতো তাহলে আজকে রেপিস্টদের উনি জেলে ভরতেন, আজকে রেপিস্টদের উনি মন্ত্রিত্বে বসিয়ে রাখতেন না। দিল্লিতে যে রেসলারদের ওপর অত্যাচার হয়েছিল, সে কিন্তু বিজেপিতেই রয়ে গেছেন, তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি, কিন্তু রেসলারদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে। আমরা দেখেছি, আমরা সাক্ষী সেই সব ঘটনার। তো উন্নাও বলে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর যেভাবে অত্যাচার, আক্রমণ নেমে এসেছে, যেভাবে বাংলা ভাষার উপর আক্রমণ নেমে এসেছে, যেভাবে আমাদের খাওয়া দাওয়া সবকিছুর স্বাধীনতা সে ছিনিয়ে নেবে। আমরা কিভাবে, আমরা কোনো দলকে আনি না নির্বাচন করে যে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেয়। এটা কখনোই হতে পারে না। তাই জন্যই আমরা আজকে এক হয়েছি, এক হতে বলছি সারা বাংলাকে জুড়ে যে বিজেপিকে কোনো মতেই ভোট দেওয়া যাবে না। একটা ভোটও নয়, শূন্য করতে পারলে এটাই আমাদের জয় হবে।